শুভ দর্শক, এই মুহূর্তে আমি মোহাম্মদ হাসান, আপনারা দেখছেন ফ্যাক্ট বাংলা ফেসবুক পেজ। আর এই মুহূর্তে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার যে 12টি পাতার ফর্ম রয়েছে, সেই ফর্মকে আপনারা আলোচনার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং কোথায় কি দিতে হবে। সম্পূর্ণ ফর্মটি কিন্তু আমার 12 পাতা ফর্মটি আমার হাতে রয়েছে। আমি ফর্মটি ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেবো। বর্তমানে আমি ফিল আপ করেছি, শুধু আপনাদের জানিয়ে দেবো কিভাবে ফিল আপ করবেন। তো চলুন জেনে নিই। এই যে অন্নপূর্ণা ফর্মটি আমাদের দিয়েছে 12 পাতার, সেখানে কিন্তু মানুষের দেখে মাথা ঘুরে যাচ্ছে বা মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতগুলো লেখা আমরা কিভাবে কমপ্লিট করব। তাই আপনাদের জন্যই আমি নিয়ে চলে আসছি আজকে ভিডিওটি দেখুন সম্পূর্ণ আমি কিভাবে আপনাদের আপনারা নিজেরাই বসুন ফর্মটি হাতে করে নিয়ে এবং ভিডিওটি দেখুন এবং নিজেরাই ফিল আপ করার চেষ্টা করুন। তো চলুন দেখে নিই আজকের এই ফর্মটি। প্রথমে পরিবারের যে হেড রয়েছে তার বিবরণ দিবেন, মানে হচ্ছে পরিবারের প্রধান, যার নাম দিবেন, তারপরে তার জন্ম তারিখ দিবেন, তারপরে তার তিনি কোন রয়েছে, তিনি পুরুষ না মহিলা আপনি সিলেক্ট করবেন। তারপরে পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার দিয়ে দিবেন। তারপরে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে আপনার পরিবারে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তো না লিখে দিবেন। এবং আপনার পরিবারে কতজন সংখ্যা, মানে কতজন রয়েছে আপনার পরিবারের সদস্য, আপনি সেটা ওখানে উল্লেখ করবেন। 4 জন, 5 জন, 6 জন, 7 জন, সেটা আপনি ওখানে উল্লেখ করবেন। এবং আমরা যেখানে আসি তাহলে আপনার ঠিকানা, আপনি যেখানে বাস করেন, আপনার বাবা যেখানে বাস করে সেখানকার ঠিকানা আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে যোগাযোগ নাম্বার, আপনি যে কন্ট্যাক্ট নাম্বার আপনার সাথে কন্ট্যাক্ট হবে সেই নাম্বারটি কিন্তু দিবেন। চালু নাম্বার দিবেন, এমন ভুল করবেন না যে নাম্বারটি অফ হয়েছে আপনি দিয়ে দিলেন, এই নাম্বারটি ভুল করেও দিবেন না। যে নাম্বারটি চালু আছে সেই নাম্বারটি অবশ্যই আপনি দিবেন। তারপর হচ্ছে কি জন্ম, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার এবং সম্পর্ক। আপনার যে পরিবারের হেড রয়েছে বা আপনি ফ্যামিলি রয়েছে, আপনার সাথে যে সদস্যগুলো রয়েছে পরিবারে তাদের সম্পর্ক কি, তাদের সম্পর্ক লিখে দেবেন এবং আধার কার্ড নাম্বার লিখবেন এবং তারা পুরুষ না মহিলা সেটা উল্লেখ করবেন। তারপর আমরা দ্বিতীয় নম্বর পেজে আসি, সে কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সদস্যগুলো আছে, আপনারা আপনার পরিবারে যতজন সদস্য থাকবে আপনারা সেই মতো করে কমপ্লিট করবেন। তারপরে আসি আমরা পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্য ব্যাংক অ্যাকাউন্ট, মানে হচ্ছে কি আপনার পরিবারে যতজন ব্যক্তির আপনার সদস্য যতজন আপনি উল্লেখ করবেন। সেখানে আমি 7 জন উল্লেখ করেছি, তো আমি বলি 7 জনকে নিয়ে। আমার পরিবারে 7 জন রয়েছে, তার মধ্যে হচ্ছে কি 4 জন মাইনর, বাকিরা মেজর। তাই আমাদের মেজর যতগুলো রয়েছে আমরা তাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। আমার বাবা যেহেতু আমি ফ্যামিলি হেড করেছি জাকির হোসেন, তাহলে তার আমি প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, তার আইএফএসসি কোড দিয়ে দেবো এবং তার ব্যাংকে কোন ব্যাংক রয়েছে সেটি সিলেক্ট করবো। তারপরে আমার মা, মানে আমার মা যিনি হচ্ছেন তিনি লক্ষ্মী ভান্ডার পাবে, 2 নম্বর অপশন, সদস্য নাম্বার 1 আমার মাকে দিয়েছি। তিনার ব্যাংক অফ, আপনার তিনার যে ব্যাংক রয়েছে ব্যাংক দিয়ে দিলাম, আমার ব্যাংক অফ বরোদা, সেই ব্যাংক অফ বরোদা আমি সিলেক্ট করলাম। তারপরে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সদস্য সংখ্যা 1 2 3 4 5 6 7 8 যতগুলো থাকবে আপনার পরিবারে আপনি সেইভাবে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়ে দিবেন। এবং যে লক্ষ্মী ভান্ডার পাবে তার নামের পাশে একটি হ্যাঁ অপশন আছে, সেটিকে হ্যাঁ করে টিক চিহ্ন দিয়ে দিবেন যেটি লক্ষ্মী ভান্ডার পাবে। তারপর রয়েছে কি ইপিক নাম্বার, আপনার পরিবারে ভোটার তালিকা যতগুলো নাম রয়েছে, মানে হচ্ছে ভোটার কার্ড কত যতগুলো রয়েছে ততগুলো এখানে আপনার সিলেক্ট করবেন। যেহেতু আমার বাবার, আমার এবং আমার আম্মার 3 জনের ভোটার কার্ড রয়েছে, তাহলে আমরা 3টা সদস্যর এখানে এপিক নাম্বার এবং পার্ট নাম্বার, অংশ নাম্বার এবং ক্ষেত্র নাম্বার এবং কোন থেকে বুথ থেকে ভোট দিচ্ছে সেই বুথ নাম্বারটা আমরা, বুথের নামটা এখানে আমরা লিখে দেবো। এবং আমার পরিবার 3 জন রয়েছে ভোটার অধিকার, আমরা 3 জন এখানে সিলেক্ট করে দেবো বা 3 জনের লিখে দেবো। তারপর রয়েছে বিভাগ, আমরা যে রয়েছি আমরা কোন কাস্টে রয়েছি, আমরা ওবিসি, এসসি, এসটি না জেনারেল। তাও যেহেতু আমার কাছে কাস্ট সার্টিফিকেট নাই তাহলে আমি জেনারেল, তাই এখানে জেনারেলটি আমি সিলেক্ট করেছি। তারপর রয়েছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, আপনার পরিবারে যদি রেশন কার্ড পায় বা আমার পরিবারের রেশন কার্ড যেহেতু পাচ্ছি আমি, তাহলে এখানে হ্যাঁ লিখবো। আপনার পরিবার যদি রেশন কার্ড না পায়, রেশন কার্ড না থাকে, তাহলে আপনি ওখানে নাই সিলেক্ট করবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে। আপনার পরিবার যদি রেশন কার্ড পায় তাহলে রেশন কার্ড কাজের ধরন উল্লেখ করবেন। যেহেতু আমার কার্ড রয়েছে এখানে পিএইচএইচ, তাই আমি পিএইচএইচ আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর রয়েছে এখানে পরিবারের রেশন দোকান থেকে, আমরা কি রেশনের দোকান থেকে মাসিক মাল উঠাই না আমরা মাসিক মাল লি না। যদি মাসিক মাল নেন আপনি তাহলে হ্যাঁ হ্যাঁ দিবেন, যদি না নেন তাহলে ওখানে না লিখবেন। তারপর রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কয়টা পাকা বা ঘর রয়েছে, আপনার বাড়িতে কয়টা পাকা ঘর রয়েছে। আপনার বাড়িতে যদি 3টের বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ করবেন এবং 2টি থাকে তাহলে আপনারা না করবেন, কারণ এখানে 3টে উল্লেখ করা আছে। 3 বা তার বেশি
পাকা ঘর উল্লেখ করা আছে, তাহলে আপনার বাড়িতে যদি 3-এর বেশি থাকে বা 3 থাকে, 3টি পাকা ঘর থাকে, তাহলে হ্যাঁ করবেন। যদি 2টি থাকে বা 1টি থাকে, সেখানে আপনি না সিলেক্ট করবেন। পরিবারের জমির মালিকানা, আপনার পরিবারের যে হেড রয়েছে তিনি কি জমির মালিকানা রয়েছে, তিনার যতক্ষণ জমি রয়েছে, আমি হ্যাঁ সিলেক্ট করেছি যে হ্যাঁ জমি রয়েছে। আপনার যদি পরিবারের সেই জমি না থাকে তাহলে না সিলেক্ট করবেন। যদি জমি থাকে তাহলে জমির পরিমাণ কত শতক জমি রয়েছে ওখানে আপনারা লিখে দেবেন। যেহেতু আমি একটা আইডিয়া করে বসেছি, 34 শতক আমি দিয়েছি। আপনার পরিবারে যত শতক জমি থাকবে হেড অফ ফ্যামিলি আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে যানবাহন, আপনার পরিবারে কি মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? আপনার বাড়িতে কি 4 চাকা গাড়ি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে ওখানে না সিলেক্ট করবেন। যদি গাড়ি থাকে হ্যাঁ সিলেক্ট করেন, গাড়ি নাম্বার এখানে অবশ্যই উল্লেখ করবেন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। পরিবার ভিত্তিক সদস্যর স্বাস্থ্য বীমা মানে হচ্ছে কি, আপনার পরিবারে কেউ যদি এলআইসি বা বেসরকারি বা সরকারি কোনো বীমা করে থাকে তাহলে ওখানে হ্যাঁ করবেন, যদি না করে থাকে না করবেন। কিন্তু আমার পরিবারে কেউ কোনো বীমা পাচ্ছে না সরকার থেকে বা বেসরকারি থেকে, সেখানে আমি না সিলেক্ট করেছি। যদি সরকার থেকে বীমা পায় তাহলে যিনি পাবেন উনি কি পাচ্ছেন, সরকারি থেকে না বেসরকারি, প্রথমে সরকারি বা বেসরকারি সিলেক্ট করবেন। তারপরে বীমার অঙ্ক কত টাকা তিনি পাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে বীমার বিবরণ, কিছুর জন্য তিনি বীমা পাচ্ছে এবং কেন পাচ্ছে, এভাবে একটা সংক্ষেপে বিবরণ সেট করবেন। যতজন পাবে সদস্য নম্বর 1 2 3 4 করে দেওয়া আছে, আপনারা সেটাকে পূরণ করবেন। তারপর রয়েছে আয় বা পেশা, কোন সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করে, মানে আমরা কর বুঝলাম না, কর হচ্ছে কি বিজনেস বা ট্যাক্স বলে থাকি যেটাকে, সেটা হচ্ছে কর। আপনার পরিবারে যদি কোনো বড় বিজনেসম্যান থাকে বা জিএসটি থাকে বা ট্যাক্স থাকে, ইনকাম ট্যাক্স একটা জিএসটি ফাইল করতে হয়, সেটা যদি করে থাকে আপনার পরিবারে, যেহেতু আমরা চাষি লোক বা আমাদের মতো যারা মিডিল ফ্যামিলির ছেলেপেলে রয়েছে বা মিডিল ফ্যামিলি রয়েছে, তারা কিন্তু ব্যবসায় অত জড়িত থাকবে না, তাই তাদের ক্ষেত্রে না হবে। আর যারা বড় বড় বিজনেসম্যান, যারা বড় বড় দোকান রয়েছে, যারা জিএসটি ফাইল করেছে বা ট্যাক্স করেছে, তাদের ক্ষেত্রে হ্যাঁ হবে এবং সেই ট্যাক্স নাম্বার দিয়ে দিবেন। পরিবারের সদস্য প্যান কার্ড, আপনার পরিবারের কতজন সদস্য মাইনর মেজর মিলিয়ে কতজন প্যান কার্ড রয়েছে, প্যান কার্ডে যার নাম রয়েছে তার নাম দিয়ে দিবেন, প্যান কার্ড নাম্বার দিবেন এবং সদস্য 1 2 3 4 5 6 7 করা আছে, যতজন প্যান কার্ড রয়েছে তাদের সম্পূর্ণ আপনারা বসিয়ে দিবেন। তারপর রয়েছে কর্মস্থানের ধরন, আপনার পরিবারে কি কাজ করে, আপনার পরিবারে কে কি কাজ করে আপনারা সেটা উল্লেখ করবেন। যেহেতু আমার পরিবারে আমার বাবা একজন বেকার, সেখানে আমি চাষি, সেখানে অন্য অন্য লেখা রয়েছে, বেকার রয়েছে, পয়সা শ্রমিক রয়েছে, তাই আমার বাবা একজন চাষি, তাই আমি অন্যান্য সিলেক্ট করেছি, চাষি লিখে দিয়েছি পাশে। আপনারাও আপনাদের যেটা আছে সেটা আপনারা উল্লেখ করবেন। তারপরে আমি রয়েছে একজন বেকার, সেই বেকার সিলেক্ট করেছি এবং আমার মা হচ্ছে গৃহবধূ, তাই আমি এখানে গৃহবধূ, আমি অন্যান্য লিখে গৃহবধূ তার পাশে স্লেশ দিয়ে হাউস ওয়াইফ লিখে দিয়েছি। আপনারা আপনার ইচ্ছা মতো লিখে দিবেন। 1 2 3 4 আপনার সদস্য যত রয়েছে তারা কি কি কাজে যুক্ত আপনারা সম্পূর্ণ ফিল আপ করবেন। তারপর রয়েছে পারিবারিক শিক্ষাগত যোগ্যতা, আপনার পরিবারে কতজন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেহেতু আমার পরিবারে 4জন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেমন আমরা অলরেডি 4জনই মাধ্যমিক পাস, তাই আমি শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিয়েছি এবং 3জন এখনো প্রাইমারি পড়াশোনা করে, তাই আমি প্রাইমারি তাদের উল্লেখ করে দিয়েছি। আপনার পরিবারে যতজন সদস্য থাকবে তারা কি কি কত শিক্ষাগত যোগ্যতা আছে আপনারা সেটা উল্লেখ করে দিবেন। তারপর রয়েছে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মানে হচ্ছে কি আপনার পরিবারে কেউ কি এমএলএ আছে বা মন্ত্রী আছে বা কোনো পদ সরকারি কোনো পদে আছে, যদি হ্যাঁ থাকে তাহলে আমাদের ক্ষেত্রে না হবে, আর যাদের ক্ষেত্রে হ্যাঁ হবে তারা হ্যাঁ করে দেবেন এবং কোন পদে রয়েছে সেটা উল্লেখ করে দিবেন। কোন সদস্য কি সরকারি পেনশন ভোগে, আপনার পরিবারে কেউ সরকারি কোনো পেনশন পায়, যদি পেয়ে থাকে তো হ্যাঁ করবেন, যদি না পায় তাহলে না করবেন। যদি হ্যাঁ করেন তাহলে তার সদস্য নাম্বারটা দিয়ে দিবেন, কতজন সদস্য পেনশন পাচ্ছে সেই সদস্য নাম্বারটা দিয়ে দিবেন। তারপর যে কোন সদস্য জিএসটি অধীনে বা আপনার পরিবারে কেউ কি জিএসটি দিচ্ছে বা জিএসটি অধীনে রয়েছে, যদি হ্যাঁ হ্যাঁ হয় হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। তারপর হচ্ছে কি আপনার পরিবারের মোট বার্ষিক আয়, আপনার পরিবারের মানে আপনার পরিবারের বছরের আয় কত, সেই আয়টা আপনি উল্লেখ করবেন। আমি আমার পরিবারে যতটা আয় রয়েছে সেই আয় অনুযায়ী আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর রয়েছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা এটাকে ভুল করে, যারা অ্যাপ্লাই করে দিবে ফিল আপ করে দিবে, তাদের কিন্তু বিপদ হতে পারে। সেটা হচ্ছে কি সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই আবেদন মানে হচ্ছে কি যারা এটাকে আবেদন করেননি তারপরেও যারা ফর্মটি ফিল আপ করবেন তাদের কিন্তু পরবর্তীতে কোনো একটা সমস্যায় পড়তে পারে, তাই ফর্মটি ফিল আপ করার সময় যাদের সিএএ অ্যাপ্লাই করেননি কিন্তু এটি ঘরটি ভালোভাবে দেখি ফিল আপ করবেন। তারপরে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, মানে হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড,
এমজেসিসি কার্ড, তারপর হচ্ছে আপনার যেগুলো কার্ড রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো যদি আপনার পরিবারে কেউ পায় তাহলে কার্ড নম্বর এবং যে তারিখে ইস্যু হয়েছে ইস্যু নাম্বার এবং সদস্য যে পাচ্ছে তার এখানে উল্লেখ করে দিবেন, যতজন পাচ্ছে সেই অনুযায়ী আপনারা উল্লেখ করে দিবেন। তারপর রয়েছে এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আপনার যদি পরিবারে এসআইআর নাম বাদ পড়ে তার জন্য অ্যাপ্লাই করবেন। যা পরিবারে যদি আপনার কারোর নাম বাদ পড়ে তো আপনারা আপনার নামটি সিলেক্ট করবেন এবং বিচারাধীন রয়েছে তা সিলেক্ট করবেন এবং পাশে লিখে দেবেন যেহেতু আমার পরিবারে এসআইআর কারোর নাম বাদ পড়েনি তাই আমি ওখানে না লিখে রেখেছি। তারপর রয়েছে বিদ্যালয়, মানে হচ্ছে আপনার শিশু, আপনার পরিবারে যতজন শিশু রয়েছে তারা কি কতজন সরকারি বা বেসরকারি বা কতজন শিশু পড়াশোনা করছে ওটাই 1-2 করে উল্লেখ করে দিবেন, সেটা বলার দরকার নেই, আপনারা অবশ্যই নিজে থেকে সেই জিনিসটা পেয়ে যাবেন। তারপর রয়েছে শিশুদের টিকাকরণ, আপনার শিশুরা টিকা হয়েছে কিনা সেটি যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ টিক করবেন, বা শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে। আমি যেহেতু হয়ে গেছে আমার পরিবার সবার তাই আমি এখানে হ্যাঁটা সিলেক্ট করেছি। তারপর রয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডি এর মাধ্যমে পাচ্ছেন। আপনি অবশ্যই ভাববেন যে আমরা তো ডিবিডি, এটা তো নতুন ভাবে একটা মানে চালু হয়েছে, অনেকেই ভাবছেন ডিবিডি কি। ডিবিডি হচ্ছে ব্যাংকের সাথে আধার লিঙ্ক। আপনার পরিবারে যদি কেউ এরকম আধার কার্ড দিয়ে টাকা পেয়েছেন অবশ্যই বলবেন যে না আমরা পাইনি, না অ্যাকচুয়ালি পাচ্ছেন, অনেকে পরিবারে পাচ্ছেন, যাদের জমি রয়েছে অনেকে পাচ্ছেন, সেটা হচ্ছে কি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু, এগুলো হচ্ছে ডিবিডি। আধার কার্ডে মানে আধার কার্ড দিয়ে টাকা ঢোকানো হয়, তো যদি হয় তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকে বা না পেয়ে থাকে তো না করবেন। এইভাবে আপনার পরিবারের যতজন সদস্য পাচ্ছে 1 2 3 4 করে সবগুলো এইভাবে আপনারা উল্লেখ করে দিবেন। তারপরে রয়েছে ডিক্লারেশন ফর্ম, সেই ফর্মটিতে পরিবারের যে হেড রয়েছে তার স্বাক্ষর রাখবেন এবং নিচেটা সিলেক্ট করার দরকার নেই, সেটি অফিসাররা সিলেক্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনার যদি কোনো জায়গায় আটকে যান লিখতে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন এবং আমি আপনার সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে আবার বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।